আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওর শুরুতেই তোমাদের সবাইকে জানাই সাধুবাদ। আসলে যারা স্পেশালি আমার ভিডিওগুলো দেখে, শেয়ার করে, লাইক করে এবং কমেন্ট করে, তাদেরকে আমি স্পেশালি ধন্যবাদ, সাধুবাদ জানাচ্ছি। কারণ তোমাদের একটি লাইক, একটি কমেন্টে হয়তো আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে এবং অনেক মানুষের উপকার হয়ে যেতে পারে। সো আমি আশা করব তোমরা আমার ভিডিওগুলো দেখে আনন্দ উপভোগ করবে এবং আমার ভিডিওটা কমসে কম একটি লাইক বা একটি কমেন্ট করবে। সো আজকে আমি তোমাদের সামনে একদম সহজ একটি বাক্য নিয়েছি এবং এই বাক্য ব্যবহার করে আমরা কতগুলি ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে পারি এবং কতগুলি ডব্লিউএইচ কোয়েশ্চন বানাইতে পারি। ডব্লিউএইচ কোয়েশ্চন বলতে কাকে বোঝাবো? যেগুলা ডব্লিউএইচ শব্দই আছে, যেমন হোয়েন, হোয়ার, হোয়াট, হুইচ, হুম, হুচ, হাউ। হাউ অলসো ইনক্লুড ইন ডব্লিউএইচ ফ্যামিলি। সো এগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। সো এগুলো দিয়ে আমরা কত প্রকার বাক্য বানাতে পারি। আমরা সাধারণত বাক্য তো বলতে পারি, কিন্তু ইংরেজিতে কিভাবে প্রশ্ন করা হয় এইটা কিন্তু আমরা জানি না সবাই। সো ইংরেজিতে কিভাবে সাধারণ বাক্য তো আমরা ট্রান্সলেট করতে পারি, সো ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়া, এটা আমরা আজকে শিক্ষণীয় বিষয়। আমি ভাত খাই, এটা সাধারণত প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমি তোমাদেরকে বলেই দিলাম, কারণ আমি ভাত খাই এরকম যদি বোঝায়, আমি খাই, আমি যাই, আমি ধরি, আমি মারি, আমি কাটি, আমি এই ধরনের যদি আমি মারি, নিজে না মারতে পারলে নিজেই মরি, এরকম যদি থাকে, তাহলে ওই বাক্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, বা ওই কথাগুলোই হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আরও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যদি অভ্যাসগত হয়, চিরসত্য হয়, এগুলো আমরা ঘুরি জানি। কিন্তু আজকে আমার ওটার বিষয় না। আজকে হচ্ছে আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেন কিভাবে বানাবো। সো আমি ভাত খাই, এটা যদি আমরা ট্রান্সলেট করি, আই ইট রাইস। আচ্ছা, এখানে আরো একটি বিষয় আমরা দেখব, আই ইট রাইস। এটা তো অ্যাফার্মেটিভ বাক্য। আমি যদি এটা নেগেটিভ করতে যাই, তাহলে কিভাবে করব? আগে নেগেটিভটা করে নেই, তারপর করতে পারবো। তাহলে আই নেগেটিভ করতে হলে আই এটা বসালাম। তারপর এখন আমরা জানি নট, নেগেটিভ বসাইতে নট লাগে, নট বা নো, এগুলা না বা দো বোঝায়। তাহলে নটটা অনলি 24টা অক্সিলারি ভার্বের সঙ্গেই নট বসাইতে পারি, আর কোনো জায়গায় আমরা নট বসাইতে পারবো না। সো ইংরেজি ভাষায় কতগুলো অক্সিলারি ভার্ব আছে? দেয়ার আর 24 অক্সিলারি ভার্বস ইন আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো ইংরেজি ভাষায় 24টা অক্সিলারি ভার্ব আছে, যেরকম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উড, নিড, ডেয়ার, ওয়ার্ড, ইউজ টু। এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। সো এগুলো অক্সিলারি ভার্বের সঙ্গেই কিন্তু নট লাগাইব, অন্য কোনো জায়গায় নট লাগবে না। যেরকম এম নট, আর নট, ইজ নট, ওয়াজ নট, এগুলা আমরা কোনোদিনও কিন্তু এরকম লিখতে পারবো না যে আই নট লিখতে পারবো না। হ্যাঁ, নট লাগানোর একটা নিয়ম আছে। অক্সিলারি মডেলের সঙ্গে 24টার সঙ্গে আমরা নট লাগাইতে পারি। সাধারণত এখানে কি দেখবো? তো এখানে তো অক্সিলারি ভার্ব নাই, কোনো অক্সিলারি ভার্ব নাই দেখবো। হ্যাঁ, আমি যা 24টার কোনো একটাও নাই। তাহলে আমরা কি করব? আমরা জানবো যে যদি প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা অক্সিলারি ভার্ব ডু আর ডাজ এর সাহায্য নিব। ডু এবং ডাজ এর সাহায্য নিব। সো ডু কার সঙ্গে নিব? ডু সাধারণত আই এবং বহুবচন যদি কথা হয়। বহুবচন কারে বলবো? যেমন দুইজন মানুষ, রাম, রহিম, যদু, তিনজন একসঙ্গে ভাত খেতেছে, তাহলে রাম, যদু, মধু, এই তিনজনের বহুবচন কথা হলো। এবং আমির সঙ্গে কি বসবো? ডু বসবো। বহুবচন এবং আমি, আই এর সঙ্গে কি হবে? ডু ব্যবহার করা হবে। এবং ডাজ কার সঙ্গে বলবে? হি, শি, ইট এবং এনি সিঙ্গুলার নেম। হি, শি, ইট, এনি সিঙ্গুলার নেম যদি হয়, তাহলে ওটার সঙ্গে আমরা
ডাজ ব্যবহার করব। যেরকম আই এর জায়গায় যদি হি থাকতো তাহলে হি ডাজন্ট, ডাজ নট আমাদের। যদি শি থাকতো তাহলে শি ডাজন্ট। যদি সীতা থাকতো, সীতা তো একজন মানুষ, তাহলে সীতা ডাজন্ট। আচ্ছা, তাহলে আমরা এটা যেহেতু আই আছে, আই এর সঙ্গে আমি আগেই বলেছি ডু হবে, আই ডু। তো ডুর সঙ্গে একটা নট লাগাবো, ডু নট। তো এটা আমরা শর্ট ফর্মে লিখে দেই, I don't eat rice. Eat rice. তার মানে এটার মানে কি হলো, আমি ভাত খাই না। এখানে হলো আমি ভাত খাই, আমি ভাত খাই না। আচ্ছা, এখন আমি এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে আই এর সঙ্গে ডু হবে। সো এখানে আমি কি করব, আমি এই বাক্যটাই আমি বলবো যে আমি কখন ভাত খাই। আমি ভাত তো খাই, কিন্তু কখন খাই প্রশ্ন করা হলো, তাহলে কখন ইংলিশ হচ্ছে হোয়েন লিখে আমরা এই প্রথম কর্তাটা লিখবো, এখানে একটু জায়গা রাখবো। হোয়েন আই ইট রাইস, হোয়েন আই ইট রাইস। সো এই যে জায়গাটা যে রাখলাম, এই জায়গায় কি বলবো, আমরা সাধারণ বাক্যতে জানি যে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব বসে, কিন্তু ডব্লিউএইচ শব্দ দিয়ে যখন হবো, ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড। আজকের শিক্ষণীয় বিষয় হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। সো ডব্লিউএইচ ওয়ার্ডের পর কি হয়, সব সময় অক্সিলারি ভার্ব যেটা আছে ওটা ব্যবহার করব। তাহলে দেখো এখানে আই এর পরে ডু ছিল, কিন্তু অক্সিলারি, কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডে আগে কি, আই এর আগে ডব্লিউএইচ এর পরে অক্সিলারি ভার্ব বসে। যে কোনো অক্সিলারি ভার্ব মাস বসতে পারে, এম বসতে পারে, আর বসতে পারে, ইজ বসতে পারে, 24টা অক্সিলারি ভার্ব এখানে বলবো। এখানে যদি তুমি এটা যেমন আই এর পরে আছে, এখানে তুমি কিন্তু আই এর পরে বসাইলে হবে না। সো ডব্লিউএইচ এর পরে যখনই তোমার ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, হু, হুম, হুইচ, হোয়াট, হুজ, হাউ, এগুলোর পরে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবো। সো হোয়েন ডু আই ইট রাইস, যখন প্রশ্ন করা হলো তখন তুমি এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাই দিতে পারবে, প্রশ্নবোধক বসাই দিলা। সেম ভাবে আমি কোথায় ভাত খাই, কোথায় ইংলিশ হচ্ছে হোয়ার, কোথায় আমি ভাত খাই, হোয়ার ডু আই ইট রাইস, আমি কোথায় ভাত খাই হয়ে গেল। তারপর কোথায়, কেন আমি ভাত খাই, আমি যদি বলি আমি কেন ভাত খাই, সো হোয়াই ডু আই ইট রাইস। একদম সহজ, একদম ললিপপ, তাই না? তারপর দেখো এখন কিভাবে, আমি যদি বলি আমি কিভাবে ভাত খাই, তাহলে হাউ মানে কিভাবে বা কেমনে ডু আই ইট রাইস, আমি কিভাবে ভাত খাই। তারপর আমি কার সঙ্গে ভাত খাই, এটা লিখতে হবে উইথ হুম, উইথ হুম মানে আমি কার সঙ্গে, ডু আই ইট রাইস। এখানে একটা বস্তু দেখতে পাচ্ছ, লক্ষ্য করো যে দেখো এখানে আই বড় সাবজেক্টটা এখানে ব্যবহার হয়েছে, কর্তা এখানে ব্যবহার হয়েছে, আর অক্সিলারি ভার্বটা এই জায়গায় ডব্লিউএইচ এবং কর্তা বা সাবজেক্টের মাঝখানে কিন্তু অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে। আর এগুলো তো ডব্লিউএইচ ওয়ার্ড। হাউ যদিও ডব্লিউএইচ ওয়ার্ড নয়, তবু এটাকে হাউ ইজ অলসো ইনক্লুডেড ইন ডব্লিউএইচ ফ্যামিলি। সো এইভাবে এখানে দেখো প্রত্যেকটা ভার্ব এটা অবজেক্ট বা কর্ম এগুলা। সো তোমরা এইভাবে যে কোনো একটা অ্যাফার্মেটিভ বাক্য নেবে এবং এখানে 6 ধরনের বাক্য নিজেরা মনে প্র্যাকটিস করবে। এইভাবে প্র্যাকটিস করলেই তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। I hope your all doubts about this WH word will be cleared after watching this video. Thank you very much.